বন্ধুরা, আজ আমরা দেখতে যাচ্ছি 2008 সালে মুক্তি পাওয়া একটি সার্ভাইভার অ্যাডভেঞ্চার মুভি যার নাম সিটি অফ এম্বার। সো আর দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই সূর্যের মতো দেখতে আরও একটি সূর্য আমাদের পৃথিবীর কাছে চলে এসেছে, যার কারণে পৃথিবীর পুরো এনভায়রনমেন্ট চেঞ্জ হতে থাকে। সব বিজ্ঞানীরা বুঝতে পারে পৃথিবীতে এখন বসবাসের উপযুক্ত নয়। তারা কিছু বিজ্ঞানী আর ইঞ্জিনিয়াররা মিলে মাটির নিচে একটি ভিন্ন ধরনের শহর তৈরি করে। তারা সেই শহরটির নাম দেয় এম্বার সিটি। তারা সেখানে এমন একটি ব্যবস্থা করে যেন সেখানে 200 বছরের আগে কেউ পৃথিবীতে ফিরে আসতে না পারে, কারণ তারা গবেষণা করে দেখতে পেরেছে প্রায় 200 বছর পর পৃথিবী আবার আগের অবস্থায় ফিরে আসবে। তাই সেই বিজ্ঞানীরা একটি বক্স তৈরি করে এবং সেখানে 200 বছরের একটি টাইম সেট করে দেয়, অর্থাৎ 200 বছর পূর্বে কেউ চাইলে এই বক্সটি খুলতে পারবে না। তারা এই বক্সটির ভেতরে এম্বার সিটি থেকে কিভাবে পৃথিবীতে ফিরে আসতে হবে সেই সমস্ত তথ্য বক্সটির ভেতরে রেখে দেয়, যেন এম্বার সিটির মানুষরা 200 বছরের তত্ত্বগুলো কাজে লাগিয়ে পৃথিবীতে ফিরে আসতে পারে। বিজ্ঞানীরা সর্বপ্রথম বক্সটি সেই শহরের মেয়রের কাছে তুলে দেয়। এরপর সময়ের পরিবর্তনের সাথে সাথে নতুন নতুন মেয়রের কাছে বক্সটি পাস হতে থাকে। একসময় 7 নাম্বার নতুন মেয়রকে পাস করার আগেই মারা যায়। তারপর ধীরে ধীরে সকলে এই বক্সটির ব্যাপারে ভুলে যায়, আর ঠিক সময় মতো 200 বছর পর সেই বক্সটি খুলে যায়। কিন্তু সেই বক্সটির ভেতরে কি রয়েছে তা দেখার মতো এখন আর কেউ ছিল না। বক্সটি খুলে যাওয়ার অনেক বছর কেটে যায়। এরপর আমরা সেই এম্বার সিটি দেখতে পাই। এই শহরটিতে বেশ কিছু নিয়মকানুন আছে। শহরটি পরিচালনা করার পিছনে শহরের প্রত্যেকটি মানুষেরই ভূমিকা রয়েছে, অর্থাৎ এই শহরের মানুষ কোনো না কোনো কাজ করে। এই শহরে কোন মানুষ কি কাজ করবে তা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়। এই এম্বার সিটিতে তেমন কোনো আধুনিক প্রযুক্তি নেই, তাই প্রত্যেকটি কাজ ম্যানুয়ালি অনেক কষ্ট করে করতে হয়। তাই এই শহরে সরাসরি কোনো বৈদ্যুতিক সংযোগ নেই। এই শহরটিতে বিভিন্ন স্থানে বড় বড় জেনারেটরের সাহায্যে পুরো শহরটি আলোকিত হয়ে থাকে। এখন যেহেতু শহরটি 200 বছরের জন্য বানানো হয়েছিল এবং এই শহরটি যখন 200 বছরের বেশি হয়ে গিয়েছে, তাই এখানকার সব কিছু দিন দিন অকেজো হয়ে যাচ্ছে। এখানকার জেনারেটরগুলো অনেক দুর্বল হয়ে গিয়েছে, তার ফলে শহরে লোডশেডিং লেগেই থাকে। এই শহরে আমরা একজন ডুন নামে ছেলেকে দেখতে পাই। ডুনের স্বপ্ন ছিল সে বড় হয়ে একজন ইলেকট্রিশিয়ান হবে, যে সে এই শহরের লোডশেডিং সমস্যা একেবারেই দূর করে দিতে পারে। আসলে তার বাবাও একজন ইলেকট্রিশিয়ান ছিলেন, সে তার বাবার স্বপ্ন পূরণ করছে। ওইদিকে আমরা গ্রিনা নামে একজন মেয়েকে দেখতে পাই, যার স্বপ্ন ছিল একজন মেসেঞ্জার হওয়া, অর্থাৎ শহরের সব খবরাখবর সে মানুষের কাছে পৌঁছে দিবে। যেহেতু ওই শহরে লটারির মাধ্যমে কাজ নির্ধারণ করা হয়, তাই আজ তাদের সেই কাঙ্ক্ষিত দিন। তো দুর্ভাগ্যবশত নীলার ভাগ্যে 5 ওয়ার্কের কাজ পড়ে আর ডুনের ভাগ্যে মেসেঞ্জারের কাজ পড়ে যায়। ফলে তাদের দুইজনেরই খুব মন খারাপ হয়। এখন মেসেঞ্জার হওয়ার থেকে ভালো ডুন নীলার সাথে তাদের কাজ এক্সচেঞ্জ করে নেয়, কারণ সে 5 ওয়ার্কার হলেও সে জেনারেটরের কাজে থাকতে পারবে। অন্যদিকে নীলাও অনেক খুশি হয়, কারণ তার মেসেঞ্জার হওয়ার স্বপ্ন এখন পূরণ হয়ে গিয়েছে। এরপর নীলা খুশি মন নিয়ে তার ঘরের দিকে, তারপর দাদিকে তার খুশির খবরটা দেয়। তার দাদি অনেক বয়স হয়েছে, সে কারণে তার স্মৃতিশক্তি অনেকটা কমে গিয়েছে। সে নীলাকে বলে, তোমার বাবার কথাটি তোমার সবসময় মনে রাখা উচিত। আসলে নীলার বাবা মারা যাওয়ার আগে সে নীলাকে বলেছিল বাহিরের একটি আলাদা দুনিয়া রয়েছে, আর একদিন আমাদের সেই দুনিয়ায় চলে যেতে হবে। নীলার বাবা নীলাকে সেই বক্সটির ব্যাপারেও বলেছেন, সেই তোর বাহিরে যাওয়ার নকশা রয়েছে, কিন্তু নীলা থেকে এসব কথা মিথ্যা মনে হয়। যাই হোক, এর পরের দিন নীলা একটি মেসেজ নিয়ে তার আন্টির কাছে পৌঁছায়। তখন সেখানে তারা একজন পাগলকে দেখতে পায়। সে পাগলটি সবাইকে চিৎকার করে বলছিল শহরের অন্ধকার জায়গাটিতে যেখানে কারো যাওয়া নিষেধ, সেখানে সে একটি বড় টেজার দেখেছে, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না, আর তাকে ধরে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। নীলা এসে দেখে সেখানে টেজারের শিং পড়েছিল, যেই ব্যাপারে সে লোকটি বলছিল। এখন নীলা থেকে সে লোকটির উপর বিশ্বাস জন্মেছে।
অন্যদিকে আমরা ডুনকে দেখতে পাই, তার কাজে পৌঁছায়। সেখানে তার সিনিয়র অফিসার মার্টিন ছিল, সে খুব কঠোর ছিল। ডন এখানে এসে বুঝতে পারে তাদের শহর ধীরে ধীরে ধ্বংসের পথে যাচ্ছে, কারণ শহরের পাইপলাইনগুলোও প্রচুর পরিমাণে সমস্যা রয়েছে, আর সেই সমস্যাগুলো সমাধান করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলোর দরকার, সেগুলোর কোনো কিছুই এই শহরে নেই। শহরের পাইপলাইন আর জেনারেটর ঠিক করতে গিয়ে এখন পর্যন্ত অনেকজনের প্রাণ গিয়েছে, কিন্তু এতে তাদের কোনো উন্নতি ঘটেনি। তাদের শহরে এমন ভয়াবহ অবস্থা সম্পর্কে শহরের কেউ জানে না। মার্টিন ডনকে আরও বলে, এই সিটি প্রায় ধ্বংসের দিকে, এখানে আমরা চাইলেও কিছু করতে পারবো না। আমরা শহরটির উন্নয়নের জন্য চেষ্টা করেছি, কিন্তু উন্নয়নের জন্য পর্যাপ্ত পরিমাণ উপাদানগুলো আমাদের কাছে নেই। তাই এখন শুধু আমরা অপেক্ষা পারি, অর্থাৎ আমরা সেদিনটার অপেক্ষা করতে পারি যেদিন আমাদের শহরটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। যেহেতু শহর ধ্বংস হয়ে যাবে, সেহেতু এখানকার সকল কর্মচারী হাল ছেড়ে দিয়েছে আর শহরটিকে নিয়ে চিন্তা করে না। কিন্তু ডন এই ব্যাপারটি ভালোভাবে মেনে নিতে পারছে না। সে এই শহরের মানুষের কথা ভেবে নষ্ট হওয়া পাইপগুলো ঠিক করার কথা ভাবে। তাই সে চালাকি করে মার্টিনের পকেট থেকে এম্বার সিটি ম্যাপটি নিয়ে নেয়। এরপর সেই ম্যাপের সাহায্যে সামনে যেতে থাকে। এই পুরো শহরটি অনেক বড় এবং লম্বা লম্বা পাইপ ছিল। শহরের কেউ জানে না এই পাইপগুলো কোথায় গিয়ে শেষ হয়। ডুন চলতে চলতে একটি রুমের দরজার সামনে পৌঁছায়। সেখানে 551 নামের রুম লেখা ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার, ম্যাপের মধ্যে এই রুমের ব্যাপারে কিছু লেখা ছিল না। ডুন কঠোর বশত দরজাটি খুলে রুমের ভেতর প্রবেশ করে। এখানে গিয়ে ডন বড় একটি টানেল দেখতে পায়, আর ওই টানেলের পুরোপুরি অন্ধকার ছিল। সেখানে অনেক অন্ধকার দেখতে পেয়ে ডন অন্য রাস্তায় চলে যায়। রাস্তাটি দিয়ে হাঁটার সময় সে উপর থেকে নেমে আসা একটি দড়ি দেখতে পায়। ডন দড়িটির সাহায্যে উপরে উঠে আসে আর বুঝতে পারে সে তাদের শহরের স্টোররুমে, কিন্তু স্টোররুমগুলোতে খাবার প্রায় শেষ হয়ে এসেছে। এটা দেখে সে দুঃখ পায়। উনি সেখানে গার্ড চলে আসে, যে তাকে ধরে ফেলে এবং সে তাকে সেখান থেকে বের করে দেয়। ঠিক তখনই শহরে লোডশেডিং হয়। জেনারেটরকে ঠিক করে ফেলা হয়, কিন্তু তখন সবাই বুঝতে পারে জেনারেটর এখন খুবই দুর্বল হয়ে গিয়েছে। শীঘ্রই এই শহর অন্ধকার হয়ে যাবে। বিদ্যুৎ ফিরে আসার পর নীলা তার দাদির সাথে দেখা করতে যাওয়া, তখন দাদি তাকে একটা কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু সে ভালোভাবে বলতে পারছিল না। তবে নীলা কিছুটা বুঝতে পারে তার দাদি তাদের বাড়িতে একটা বক্স রয়েছে যেটা তাদের কাজে আসবে। আসলে নীলার বংশে একজন এই শহরের 7 নাম্বার মেয়র ছিল। সে হঠাৎ মারা যাওয়ার কারণে সে বক্সটি অন্য মেয়রকে দিতে পারেনি। তারপর আমরা দেখতে পাই নীলা বাড়িতে বক্সটি খুঁজতে থাকে। অবশেষে নীলা সেই বক্সটি পেয়ে যায়। এখন নীলা এটা বুঝতে পারে না সে এই বক্সটির সাহায্যে কি করবে। এমনকি নীলার দাদি যেহেতু একটু বৃদ্ধ মানুষ ছিলেন, তাই সেও মনে করতে পারছিল না। এরপর নীলার কাছে একটি মেসেজ পৌঁছানোর কাজ আসে, আর ওই মেসেজটি মেয়রের কাছে পৌঁছাতে হবে। নীলা সেই মেসেজটি নিয়ে মেয়রের কাছে চলে যায়। নীলা সেখানে সব মেয়রদের ছবি দেখতে পায়। সেখানে মেয়রগুলো কোনো এক সময় এই শহরের মেয়র ছিল। এখানে নীলা তাদের বংশের মেয়র দেখতে পায়, যার হাতে সেই বক্সটি ছিল, যে বক্সটি কিনা সে কিছুক্ষণ আগে দেখেছে, যে খুঁজে পেয়েছে। এরপর নীলা মেসেজ পাঠানোর জন্য তার বর্তমান মেয়রের কাছে আসে। নীলা সেখানে লক্ষ্য করে নীলাকে দেখে সে মেয়র ডয়ারের ভেতর কিছু একটা লুকানোর চেষ্টা করছে। বন্ধুরা, নেক্সট পার্ট দেখার জন্য আমার পেজটি ফলো দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই।